হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি প্রায় 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে জাল দিয়ে নিব। তারপরে আর ক্ষীরমালাই করার জন্য যেগুলো লাগে আমি আমন্ড ইউজ করেছি। তোমরা আমন্ড না বাদ দিলেও দিতে পারো, না ইউজ করলেও পারো। কাজু কিশমিশ তো আছেই, এলাচ তো লাগবে। তো এলাচগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। কিছুটা পরিমাণ এলাচ ছাড়িয়ে আমি ওটাকে দুধের মধ্যে ফুটতে দিয়ে দিলাম। আর আমন্ডের এটা কুচি সুন্দর করে কুচিগুলো করে নিয়েছি, যাতে সব প্রতিটা মানে যখনই মুখে ক্ষীরমালাইটা দেবো যেন আমন্ডটা মুখে লাগে। আমার আমন্ড খুব ভালো লাগে, তাই আমি আমন্ডটা ইউজ করেছি। আর গরম দুধ বের করে নিয়ে তাতে আমি গুঁড়ো দুধ প্রায় 200 গ্রাম মতো দিয়েছিলাম, দিয়ে ভালো করে সেটা মিক্স করে দিলাম। সেটাও ফুটতে দিয়ে দিলাম। তারপরে ওই কাজু কিশমিশ যেগুলো কুচি কুচি করেছিলাম, কিশমিশটা অনেকে অ্যাভয়েড করে, তো তোমরা যদি না ভালো লাগে না দিলে দিতে পারো। তো আমি দিয়েছি, যেহেতু বাড়িতে সবাই খাবো, আর কিছু না। এগুলো আমি মিষ্টিগুলো আগে থেকে তৈরি করেছিলাম, জানো তো। আর এই ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা হয়নি, তো পরে একদিন আবার তৈরি করে তোমাদের দেখাবো মিষ্টিটি কীভাবে তৈরি করেছিলাম। তারপরে এই মিষ্টিগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি, যেহেতু আমার ক্ষীরমালাইটা বাড়িতে সবাই খাবো, তাই ছোটো ছোটো অনেকটা বড় মিষ্টি আমি তৈরি করে ফেলেছিলাম। তো গোল্লাগুলোকে দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি। তোমরা না পারলে যাদের বেশি মিষ্টি যারা খেতে ভালোবাসে চিনি ইউজ করে দিতেই পারে। যারা একটু অল্প মিষ্টি খায়, যতটা পরিমাণ দুধ দিয়েছি, তো তারপরে আর অতটা মিষ্টি না দিলেই হয়। স্বাদ মতো যে যারা বুঝে দিও। এটা হচ্ছে ক্ষীরমালাই। তো তারপরে ফ্রিজে রাখার আধা ঘন্টা পর লাইক এবং সাবস্ক্রাইব